তুই আমাকে চিনিস? হ্যাঁ, খান কি বোতালি মারি, এখন তোর মান মুখ ছিঁড়ে ফাটাই দিব। আমার নাম হলো নারিয়া বেগম। তোর মান মুখ ছিঁড়ে যদি আমি হাত দিয়ে বার পাই না আনি, তারপর আমাকে বলিস। সাংঘাতিক মহিলা রে। আরে ডেঞ্জারাস রে বাবা। ইয়াই, শুধু আমার এখন রাস্তা দেখতেছো তুমি, যখন আমি মারতে লাগবো না, তোমার এই মাঝের বাল বল সমস্ত কিছু পেট্রোল দিয়ে পুরাই দিব। এই ছাড় বলছি, ছাড়। ছাড়বো না, কি করবি? তুই তো একটা হলি মেঘা পুরুষ রে, যে নিজের ছেলেকে বাড়ি থেকে বার করে দিবি। তোর বুড়াদি বয়সে তোর চিতায় কি আগুন দিবে, হ্যাঁ? কোন খানকি মাগি বৈতালির মাগির কাছে আমার ছেলেটাকে দিলাম রে বিয়ে রে। হ্যাঁ, এখন দেখতেছি বাড়িতে এসে যুদ্ধ করতেছে রে। সাংঘাতিক মহিলা কোথাকার। রব্বা, মুখ সামলে কথা বলবেন। কেন মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, তোরা মা বেটে দোনো তো একটা খানকি রে। তোরা যদি খানকি না হতিস মা মেয়ে, তাহলে আমার বাড়িতে এসে এই মারপিট করতিস না। ছাড় বলছি, ছাড়। ওগো, তুমি তাড়াতাড়ি ফুটোকে ডাকো, ফুটোকে দেখতে দাও তার শাশুড়ির অবস্থা কি, তার শাশুড়ি কেমন মাগি, সাংঘাতিক মহিলা কোথাকার, আমার বাড়িতে এসে আমাকে মারতেছে। বলেন কি? বেশি কথা বললে গলা টিপে মেরে দেবো বিয়াই। হ্যাঁ, এমনি এখন মাথা গরম আছে। তোমাদের কথায় আমি আমার মেয়েটাকে দিয়ে দিলাম তোমাদের কাছে, আর তোমাদের দুইটা এখন মাস জমিনি, আর তোমরা আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দিবে, হ্যাঁ? আমার একটা মেয়ে এটাই বাড়ি থেকে অন্য বাড়ি থেকে কিভাবে থাকবে? ইয়াই, বেশি বেশি হয়ে যাচ্ছে, ছাড়ো বলছি। নাহলে তোমার আমি বাল আমি পেট্রোল দিয়ে পুড়াবো। মেয়েটা বুঝ কোথাকার, কানের ভিতর মুখ ঢুকায় একদম ঘটপটায় মেরে দিব তোমারটায়। তোমার যদি ওই পাকানের তিনখানা বাকুতে যদি আমি নাঙ্গল দিয়ে না চাষ করে রোজ বার করে দিই। আচ্ছা, তুই আমাকে সামলাতে পারবি তো? আবার মুখ দিয়ে যে বড় বড় কথা বলছিস। পারবো না মানে? তোমার ওই তিনখানা বাকুতে 3 ইঞ্চি থেকে আমি 6 ইঞ্চি না করে দিই, তারপর আমাকে বলিয়ে দেবি আয়। আমার এই তিনখানা বাকরিতে কত লরি, কত ট্রাক্টর, কত বাস চলে গেছে। তুমি যদি আমার তিনখানা বাকরিতে সামলাতে না পারো রে বিয়াই, তো বলে দিলাম পাকানের মধ্যে মুখ ঢুকায় দম আটকে মারা ফেলবো। ওগো, যাও তো গো, তোমার এই মেশিন দিয়ে এই মাটির পাকান ফাটিয়ে দাও। আয় রে বিয়াই আয়, তোর সঙ্গে আজকে খেলা হবে আয়। এই না, তুই যাস না রে, ওই পুরুষ ভালো না, দেখা যাবে তোমার গোলা টিপে মেরে দিবে তখন। আমাকে গোলা টিপতে আসলে না, ওর গোলা আমি নিজেই টিপে দিব। বেশি কথা না বলিয়ে চলে আসো, তোমার পাকানে যদি আমি ঠান্ডা না করে আন্ডা ভাঙি। কিভাবে ভাবলি রে বুড়া চোদা, চেলা চোদা, আমার পাকানের উপর তোকে আমি তোর ওই মেশিন দিয়ে ঢুকাতে দিব? হ্যাঁ, এত সস্তা নাকি আমি, হ্যাঁ? আর বাইগা কি কথা শোনালে মামু, এরকম কথা শুনে তোমার হাসি পেয়ে যাচ্ছে। তুমি তো রাত্রেবেলা তাহলে ছোট শাশুড়ির জাঙ্গিয়া ব্যাঙ্গিয়া সব খুলে একাকার করে দিয়েছো। রে ভাগ্নে, পুরোনো গুডাউনের রাত্রিবেলা মন জোড়া একদম খুবুস করেছি। পুরো শাশুড়ির পাছা লাল করে দিয়েছি রে ভাগ্নে। বলেন কি? এ মামু, তুমি এ কাজ কি করলে মামু? এরা কোপালি জেতা কথা বলতো মাপে মতো বলবি রে সব জায়গায় রে। মুখ ফসকে যেন না বেড়ে যায়, ওদের কানে যেন না যায়, নাহলে আমাদেরকে থাকতে দিবে না। ভুলে গেছে মামু, আর বলবো না, মুখ ফসকে বেড়ে গেছে। কথাটা যেন মনে থাকে রে ভাগ্নে। যদি ওদেরকে বলিস তাহলে ওরা কিন্তু আমাদেরকে গ্রাম থেকে বার করে দিবে। এটা কথা মনে রাখিস। বললাম তো মামু, ভুলে গেছে। তবে ভাগ্নে, রাত্রিবেলা যা সিনটা ছিল রে ভাগ্নে, ইস, মাথা খারাপ ছিল ভাগ্নে। মামু, তাহলে তুমি তাহলে খুব এনজয় করেছো না রাত্রিবেলা? এই ভাগ্নে সেই একদম আপেল উপর টিপে টিপে শেষ করে দিয়েছে, একদম খেতে কার করে দিয়েছে ভাগ্নে। তো মামু, মালটাকে তুমি কি করবা? ছেড়ে ছেড়ে দিবা নাকি এবার? না না, মালটাকে ছাড়ানো যাবে না। মালটাকে পটায় পটায় বিয়ে করতে হবে। আর কি কথা বলছো মামু? তোমাকে কি বিয়ে করবে ও? ভাগ্নে, ওটাই তো প্ল্যানিং আছে। মালটাকে বিয়ে করে এখানে আমরা বসবাস করবো, বুঝতে পেরেছিস? তাহলে আমাদের উপর আর কেউ উঙ্গলি করতে পারবে না। মামু, তোমাকে মানতে হবে, তুমি একটা জিনিয়াস। তবে মামু, তুমি যখন বিয়ে করবে, তোমাদের ছেলে পেলে হবে, তখন তো আবার আমাকে তাড়া দিবে না তো আবার? ধুর পাগলা, তোকে আমি ছেড়ে দেবো কেন? মা ভাগ্নে একসঙ্গে এসেছি মরুভূমি থেকে, এখন আবার তোকে ছেড়ে দিয়ে কি লাভ? তুইও থাকবি আমার সঙ্গে, চিন্তা করিস না। এই তো ফুটো চলে আসছে। কি হয়েছে রে, তোর মুখটা বান্দরের মতো হয়েছে যে? তোমাকে খুঁজছিলাম মরু ভাই, অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজতে পাচ্ছি না, খুব টেনশনে আছি। কেন, তোর আবার কি হলো? আমি থাকতে তোর কোনো টেনশন হতে দেবো না, তুই জানিস না? একটা কথা সাচ্চা, আর মুই মরুভূমির বাচ্চা। এই যে বাইগা আমি মরুভূমি ভাই, তোমাকে একটা আমি কথা বলতে চাইছিলাম। কি কথা রে ফুটো, বল না। বললাম কি, বাড়িতে আমাদের অনেক অশান্তি ঝগড়া হচ্ছে, তার জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি বাইরে বাড়ি বাঁধবো। আর তার জন্য জমি দেখাও হয়ে গেছে, পয়সা টয়সা সব রেডি আছে, কিন্তু একটা ভালো লোক লাগবে। আর তোমাকে তো পার্টির লোক বলে আমরা ঘোষণা করে দিয়েছি, আর তুমি একটু আমার সঙ্গে যাও ভাই। আরে পাগল, এই বিষয়ে টেনশন কেন করছিস তুই? তোর বউ এনে দিয়েছি না, তোর বাড়িও আমি জায়গা জমি কিনে দিবো। সবসময় তোর পাশে থাকবো, তুই চিন্তা করছিস কেন? থাকবা ভাই মরুভূমি ভাই, তাহলে আমার কিন্তু খুব উপকার হয়। আরে কানা, তুই এটা কেমন কথা বললি যে আমি তোর থাকবো না পাশে? আমি থাকবো না তো কে থাকবে? তবে একটা কথা মরুভূমি ভাই, আমি যে তোমাকে বলতে আসলাম আমি জমি নিয়ে বাড়ি অন্য জায়গায় করবো, এই কথা কিন্তু পল্টু ভাইকে আর সাদা কুকুর ভাইকে বলিও না আবার। আর এসব বিষয়ে তোমার টেনশন নিতে হবে না, তুমি আমার উপর বিশ্বাস করো না, এটাই যথেষ্ট। তো মরুভূমি ভাই, বিকেলবেলা তাহলে আমার বাড়ি চলে এসো। আচ্ছা যাবো, কিন্তু একটা কথা, আর তোর শাশুড়ি আছে না বাড়ি গেছে রে? শাশুড়ি আছে, বলছে যে আমার বাড়ি ঘর করে দিবে, তারপর বলে যাবে বলে। রে,
ফুটো, এটা তো খুব ভালো কথা। তাহলে তাহলে তোর শাশুড়িকে আমি প্রতিদিন দেখতে যাবো, আর আর তোর শাশুড়ির সুযোগ পেলে একটু আপেল করে টিপে দেবো। কি কথা বলছো এগুলো মরুভূমি ভাই? মজা করছিলাম ভাই। আচ্ছা আমি তাহলে গেলাম, বাড়িতে আবার ওরা আছে, ঝগড়া করতে পারে। তুমি বিকালবেলা চলে আসো মনে করে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে চাপ নিতে হবে না, যাও। তো ভাগ্নে, কি বুঝলি? এক ঢেলে দুই পাখি। মামু, তোমার কিন্তু রাস্তা এখন খোলা। আরে ভাগ্নে, ফুটোর বাড়ি যেতদিন যাবে না ততদিন ধরে আমি ফুটোর শাশুড়ি একদম পাছা লাল করে দিব, আর একটা বাচ্চা বার করে দিব। তোর গ্রামের লোক আমাকে ধরে বিয়ে দিয়ে তাহলে। তো ওই তো আমার নাম মরুভূমি, যে একটা কথা সাচ্চা, আর মুই মরুভূমির বাচ্চা। বাবা, তোমাদেরকে আমি কালকে যেতে বলেছিলাম, তোমরা কেন যাওনি বাবা? তোমরা যদি আমাকে না সাহায্য করো বাবা, তাহলে আমার মরা ছাড়া আর উপায় নাই। মাফ করবেন মাসি, আমি কালকে ঠিক করে যেতে পারিনি, কালকে একটু ব্যস্ত ছিলাম তো তাই। দেখো বাবা, আমার ওই বাড়িতে আর সহ্য হচ্ছে না বৌমার কথা। তুমি যদি আজকে না যাও তাহলে আজকে আমার গলায় দড়ি দিয়ে মরতে হবে বাবা। আরে মাসি, কি এসব উল্টাপাল্টি কথা বলছো? আপনি মরতে যাবেন কেন? আপনি ওই বাড়িতে থাকবেন। দেখি তো আজ তোমার ওই বৌমার কত রস, ওর রস যদি আজকে আমি বার করে না দিই তো আমার নাম পল্টু নয়। বলেন কি? দাদা কুকুর, চল তো রে এর বৌমার কাছে। তুই তো অনেক অনেক মেয়ে মেয়ে কথা বলছিস বলে, আজকে চল, আজকে দেখাই দিবি যে তুই কি জিনিস। ও বিষয় নিয়ে আপনাকে টেনশন নিতে হবে না পল্টু ভাই, চলো তো একবার। আমি আন্ডাকে যদি ভেঙে ঠান্ডা না করে দিই তো আমার নাম সাদা কুকুর না। চলো বাবা, আজকে আমাকে একটা বিচার করে দাও। আচ্ছা মাসি, চলুন তো। দাদা কুকুর, তোর খবুস করা তো অনেক শখ না? আজকে এমন খবুস করবি আর বৌমাকে একদম ছেঁচেটা করে দিবি, একদম বানবন তো ফাটাই শেষ করে দিবি। পল্টু ভাই, তুই আমাকে একবার যেতে দাও না, তুই মাগির বালবুল সমত ছিঁড়ে নিয়ে আসবো। আর আর কত বড় সে মাগি হয়েছে, আজকে দেখিয়ে দিবে তোমার সাদা কুকুর ভাই। আমার এই নাকের নতুনি, আমার এই পায়ের ঝুমকা, আমার এই ভরা জৈবনে কোথায় চেংড়া ফেসেছে। আরে বৌদি, তোমার তো রাইট কেন কম? কারণ আমার এই জৈবন কে সামলাবে? তোমরাই তো আমার জৈবন সামলাও। কি বলো না তুমি? আম ले लो, কাঁচা কাঁচা আম ले लो। হ্যাঁ বৌদি, আমরাও তো আপনার আম নিতে আসছি, আমাদেরকে একটু আম খাওয়াও। তোমার এই আম আমরা আজকে কেটে কেটে খাবো। অনেক আম খাওয়াচ্ছিস অন্যকে, আজ থেকে আমাদেরকে খাওয়াবি। বলেন কি? বাবা, তুমি একে ছাড়ো না। এই মাগি, এই মাগি সবাইকে রেস দেখিয়ে পাগলা করে দিয়েছে। ব্যাপারটা তো আমি দেখছি, এই মাগির কত রস, রস যদি আমি খেতে না বাঁচাই তো আমার নাম পল্টু না।